গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হচ্ছে হলো প্রায় 9:45 মতো। তো উঠেছি 8:30টার দিকে, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে এই যে দোকান খুলে নিয়ে ঠাকুরের সব কাজ কমপ্লিট করে নিয়েছি। আর এই যে দেখো এখানে নতুন যেই কর্পূরদানিটা নেওয়া হয়েছিল, তো সেটাই এই যে জ্বালিয়ে দিয়েছি। এই যে ওপরে কর্পূর দিয়ে দিয়েছি আর এটা কিন্তু এরকম লাইট জ্বলা। তো কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপরে তো চা বিস্কুট খেলাম। চা বিস্কুট খেয়ে তারপরে চলে এসেছিলাম রান্না করতে। তো রান্না হয়েও গেছে, সকালের সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে বলতে পারো। তো তারপরে হচ্ছে হলো তোমার এই যে আমার কাকা যেহেতু মানে চিকেন বিক্রি করে, ওর জন্যেতে বাবা ওখানে ফোন করে দিয়েছিল কাকাকে। তো হচ্ছে হলো কাকি এই যে এখন হচ্ছে হলো চিকেনটা দিয়ে গেল। তো আমার রান্নাগুলোও বেশ হতে হতে এক টানেই একেবারে কাকি চিকেনটা নিয়ে এসছে। তো এই টানে টানে ভালো হলো, একেবারে রান্নাটাও হয়ে যাবে। তো 9:30টার মধ্যেই জানো তো আজকে রান্না কমপ্লিট হয়ে গেছে। তো বাকি রান্নাগুলো যেগুলো করেছি সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। আগে এইদিকে দেখো এখন হচ্ছে হলো তোমার সব রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে তারপরে এই যে চিকেনটা বসালাম। তো তার মধ্যে যেহেতু ভিডিও হচ্ছে হলো তোমার আপলোড দেওয়ার ছিল, তো তার জন্যেতে আর বাকি রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো তার জন্যেতে হচ্ছে হলো তোমার ভাবলাম যে এদিকে রান্না হতে হতে ওইদিকে ভিডিওটাও আপলোড দিয়ে দিই। আর ভিডিওটা যতক্ষণ আপলোড না দেওয়া হয় না, আমার ভিতরেও একটা টেনশন কাজ করতে থাকে। তো তার জন্যেতে আগে ভিডিওটা আপলোড দিয়ে নিই, তারপরে গিয়ে আমি ভিডিও শুরু করি। তাহলে আমার পক্ষেও খুব সুবিধা হয়, ভালো হয়। তো সেরকমই আজও করেছিলাম। তো তার জন্যেতে সকালের রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো যাই হোক, ওদিকে ভিডিও আপলোডও হয়ে গেছে, সকালের রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে এখন হচ্ছে হলো তোমার চিকেনটা করব। চিকেনটা করলেই রান্নাবান্না পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এখানে হচ্ছে হলো তোমার ওই যে তেল গরম করে নিলাম। প্রথমেই কড়াইতে তেল দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো ফোড়নে দিলাম আর দিয়েছিলাম আস্ত গরম মশলা। ওই যে দালচিনি, এলাচ আর লবঙ্গ। তো সব কিছু দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম, নিয়ে তারপরে দিলাম হচ্ছে হলো পেঁয়াজ কুচিটা। তো পেঁয়াজ কুচিটা দিয়েও এখন ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আর ভাবলাম যে পেঁয়াজটা একটু ভালো করে মজে যাবে, তার জন্য একটু লবণ দিয়ে দিই। তো লবণটাও দিয়ে দিয়েছি। তো আবার শুনি যে অনেকের কাছে পেঁয়াজ ভাজার উপরে নাকি চিনি দিলে মানে ঝোলটার কালারটা খুব সুন্দর হয়। তো সেটাও হুট করে মনে পড়লো। তো ভাবলাম যে একটু ট্রাই করে দেখাই যাক। তো তার জন্যতে একটু চিনিও অ্যাড করে দিয়েছিলাম। তো এখন হচ্ছে হলো পেঁয়াজগুলো বেশ ভালো মজে এসছে, হালকা হালকা মানে হচ্ছে হলো ভাজা ভাজাও হয়ে এসছে। তো তারপরে এখন হচ্ছে হলো বাকি মশলাগুলো আমি একে একে অ্যাড করছি। এই যে যেমন দিলাম হচ্ছে হলো তোমার যে কিষান সস, টমেটোর যে কিষান সস হয় ওটা। আর হচ্ছে হলো দিলাম মিট মশলা। তো দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে এই যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আর পেঁয়াজ তো ওইদিকে কুচানোই দিয়েছি। তো এখন হচ্ছে হলো তোমার এইগুলো দিয়ে এখন হচ্ছে হলো ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব। নিয়ে তারপরেই কিন্তু আমি এর মধ্যে ওইদিকে দিদি চিকেন হচ্ছে হলো ধুয়ে রেখেছে, আলু কেটে ধুয়ে রেখেছে। তো সেইগুলোই সব একে একে অ্যাড করব। আগে জানো তো আলুগুলোকে ভেজে নিতাম আলাদা করে। তো এখন আর তাড়াহুড়োর মধ্যে যত শর্টে করা যায় সেটা করারই চেষ্টা করি। তো তার জন্যেতে আর আলাদা করে ভাজা হয় না। এই যে একসাথে করেই আলু আর মাংস একসাথেই করেই দিয়ে দিই। তো খেতে একেবারে খারাপ হয় না। তো কি করব বলো? টাইমটা তো শর্ট, সেটাও তো ম্যাচ করতে হবে, তাই না বলো? তো তার জন্যেতে মানে যতটা শর্টে করা যায় ততটাই করার চেষ্টা করি। তো এমন কিছু টেস্টের মানে এদিক ওদিক হয় বলে আমার মনে হয় না। আমি তো মানে বুঝি না তেমন কিছু। তো হচ্ছে হলো তোমার তারপরে দেখো এই যে এখানে হচ্ছে হলো তোমার কথা মতো আলু আর হচ্ছে হলো চিকেনটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। নিতে নিতেই হচ্ছে হলো তোমার একে একে এইদিকে নুন, হলুদ এইগুলো হচ্ছে হলো তোমার আগে তো জাস্ট একটু মানে পেঁয়াজে অ্যাড করেছিলাম। তো এখন হচ্ছে হলো মাংস আলুটা যেহেতু দিয়েছি, তো তার জন্য এখন হচ্ছে হলো এইগুলোকেও যতটা লাগবে ততটা করে দিয়ে নিলাম। দিয়ে নিয়ে আর কি এখন হচ্ছে হলো মাংসটাকে কষিয়ে নেব ভালো করে। তো অনেকক্ষণ ধরেই কষাতে হবে যেহেতু হচ্ছে হলো মানে মুরগির মাংস বুঝতেই পারছো। মুরগির মাংস তো কষাতে কষাতেই সিদ্ধ হয়ে যায়, তাই না বলো? তো তার জন্যেতেই এই যে একটু মানে হচ্ছে হলো এইভাবে কষিয়ে নিচ্ছি। এখন হচ্ছে হলো ঢেকে রেখে দেবো। আবার হচ্ছে হলো দোকানে যাব আর গ্যাসটাও স্লিম করে রেখে দেবো। তো একটু বাদে বাদে এসে এসে বারবার করে নাড়িয়ে দেবো। তো তাহলে চিকেনটা কষে যাবে। তারপরেই আমি এর মধ্যে জলটা অ্যাড করব। ঠিক আছে? তো দেখো এইদিকে হচ্ছে হলো তোমার বাটিতে জল বসিয়ে দিয়েছি, গরম জল এই যে মাংসে অ্যাড করব তার জন্যে। আর ওইদিকে চিকেনটাও কষছে।
চলো এদিকে রান্নাবান্নাগুলো দেখিয়ে দিই। ওদিকে ভাতের হাঁড়ি উবুর দিয়ে দিয়েছি দেখলে। আর এই যে এখানে সব সবজি দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ি করেছি, এখানে করেছি ভেন্ডি ভাজা, আর এখানে আছে হলো মুসুরির ডাল পাঁচফোড়ন ফোড়ন দিয়ে। ঠিক আছে, তো এই রান্নাগুলোই করে নিয়েছি। আর এইদিকে এখন হলো তোমার এই যে চিকেনটা দেখছো জল ছেড়ে দিয়েছি অটোমেটিক্যালি, তো ঢেকে ঢেকে এই যে কষিয়ে নিচ্ছি। বারে বারে এমন করেই কষিয়ে নেব, তো জলটা একদম পুরো শুকিয়ে আসলেই জল অ্যাড করব। তো দেখো এখানে কিন্তু আমার মাংসটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই যে লাস্টে একটু গরম মশলা দিলাম, দিয়ে নামিয়ে নিয়েছি। হ্যালো বন্ধুরা, তো দেখো রান্নাবান্না কমপ্লিট করে তারপরে তো তোমাদের সামনে আসা হয়নি, অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিল তখন তো 9:30 মতো বাজে। তো তারপরে তোমার দিদিভাই ফোন করেছিল। দিদিভাই কালকে ফোন করেছিল, এই যে ব্লগে দেখেছিল আমার শরীর খারাপ, তো তার জন্যই ফোন করছিল। তো কালকে আর ফোনটা আমি রিসিভ করতে পারিনি, আসলে ফোনটা সাইলেন্ট ছিল তো দেখিনি, তো তারপরে অনেকটা রাতে গিয়ে দেখেছিলাম, তো তার জন্য আর ফোন করা হয়ে ওঠেনি। বাবা গো। তারপরে আজকে সকালে করে ভাবছিলাম করবো, তো তোমার আমি ভাবলাম যে আবার দিদিভাই যদি ডিউটিতে থাকে, ওর জন্য তো ফোন করছিলাম না। তো দিদিভাই বললো 12টা থেকে ডিউটি, ওর জন্য দিদিভাই ফোন করেছিল। দিদিভাইয়ের সঙ্গে অনেকক্ষণ কথা বললাম, বলে তারপরে খাওয়া দাওয়া করলাম। ওই 11:30টার দিকে খেলাম। খেলাম ভাত, আর ওই যে কালকে তড়কা বানিয়েছিলাম ছিল কিছুটা, তো সেটাই দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে দোকানদারি করছিলাম। এই যে দোকান বন্ধ করে এখন আসলাম, এখন বাজে পৌনে 2টো মতো। তো ঘরে এসেছি, আজকে বাজারে যাব না, তো বাড়িতেই আছি। তো তার জন্য তো তোমার একটা ওই যে বাড়িতে পরার ফুল প্যান্টটা ভিজিয়ে দিলাম, কাচবো ওটা, কাচতে হবে তো ওইটাই। আর তেমন কাজ কিছু নেই, এই যে ঘরদোরটা একটু গুছিয়ে নিয়েই ধ্যান করবো। আর ওপরে যাবো একটু দেখি গাছে ফুল টুল ফুটেছে কিনা, একটাও তো ফুল ফুটছে না সেইভাবে, শীতকাল বুঝতেই পারছো খুবই সমস্যা হচ্ছে। এবার ভাবছি বাজারে গেলে ওই মালা কিনে কিনে নিয়ে আসবো, ওই দিয়ে পুজো দিতে হবে, বুঝলে তো। তো চলো বন্ধুরা এই কাজগুলো কমপ্লিট করে নিই, আবার আসছি। ঠিক আছে। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে তোমার 2:30 মতো। তো তোমার আমি চান করে নিয়েছি। তো ওই তোমার ওপরে গেলাম, দেখলাম গাছে তেমন একটা ফুল ফোটেনি, জানো তো এই শীতকালটায় না খুব অসুবিধা হয়। তো তোমার ওই একটা নয়নতারা পেলাম, তো সেটাই নিয়ে আসলাম। আর মা একটা গাঁদা ফুল দিয়েছিল, তো তোমার ওটা দিয়েই পুজো দিলাম। তো তোমার ওগুলো তুলে নিয়ে এসে তারপরে ওই যে একটা প্যান্ট ভিজিয়েছিলাম তোমাদেরকে বললাম, তো ওটা কেচে নিলাম। কেচে নিয়ে মাথাটা একটু শ্যাম্পু করলাম, কালকে যেহেতু আবার ওই যে বিয়ে বাড়ি আছে ওর জন্য, কালকে আবার বেরোবো ওর জন্য, তো তোমার শ্যাম্পু করার টাইম পাবো কিনা জানি না। তো ভাবলাম যে আজকে বাড়িতে আছি, ফাঁকা আছি, তো শ্যাম্পুটা করে রাখি, তো তার জন্য শ্যাম্পুটা করে নিলাম। নিয়ে চান করে বেরোলাম, বেরিয়ে তারপরে তোমার এই যে চেঞ্জ করে দেখো এখানে আমার ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। তো ঠাকুরেরটা এখন নামাবো, আর এই যে শুধু ধূপটাই চলছে কারণ বাতিটা শেষ হয়ে গেছে, ওদিকে কর্পূরটাও শেষ হয়ে গেছে, জানো তো। ওই যে কর্পূর চালাই, তো কর্পূরটাও শেষ হয়ে গেছে, কালকে দিকে বাজারে যাবো তখন কর্পূরটা নিয়ে আসবো। আর বাতিটা দোকানে আছে, দেখি বিকেলে দোকানে গিয়ে আগে বাতিটা আমার সাইড করে নিতে হবে, না মনে থাকে না। এবার পুজো করতে বসে না তখন সেই আবার দোকান অব্দি ছোট, ওর জন্য আর যাওয়া হয় না। তো দেখি মনে করে বাতিটা নিয়ে নেবো, আর কালকে কর্পূরটা নিয়ে আসবো। তো তোমার দোকানেরও কর্পূর অল্প হয়ে গেছে, আর যেহেতু ওই যে কর্পূরদানিটা কিনলাম ওটাতেও দিতে হবে, তারপরে দোকানে বিক্রির জন্য রাখতে হবে, তো সব মিলিয়ে দেখি একটা বড় জার যদি পাই তাহলে ওটাই কিনে নেবো ভাবছি। তো এগুলোই তো যখন ঠাকুরেরটা নামাবো, নামিয়ে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, তো চলো ঠাকুরটা নামিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার আসছি তোমাদের সামনে। ঠিক আছে। তো দেখো বন্ধুরা এখন বাজে তোমার 3টে বাজতে 10 মিনিট বাকি, তো আমি খাওয়া দাওয়া করে চলে আসলাম। তো খাওয়া দাওয়া করলাম তোমার ভাত, আর তোমার ওই যে চচ্চড়ি মতো একটা করেছিলাম সর্ষে বাটা দিয়ে সব রকম সবজি দিয়ে, তো সেটাই। আর তোমার চিকেন। তো খাওয়া দাওয়া করে এই যে ওপরে আসলাম, এখন একটু রেস্ট নিই তারপরে আবার দোকানে যাবো। ঠিক আছে, তো চলো আবার পরে দেখা করছি তাহলে। হ্যালো বন্ধুরা, তো দেখো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম, সেই তো দুপুরে এসেছিলাম, মানে ওই শোয়ার আগে, তো তারপরে অনেকক্ষণই রেস্ট নিয়েছিলাম। আজকে যেহেতু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, বেরোয়নি, তারপরে তেমন একটা কাজ বাজও ছিল না ওর জন্যতে তোমার ওই শুলাম তখন ওই 3টে মতো বাজে। তো শুয়ে, তো ঘুম আসেনি তেমন ভাবে, জানো তো ওই শুয়ে থাকাই সার, তো শুয়ে থাকলাম, তারপরে ভোরে 5টার দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম, গিয়ে দোকান খুলে নিলাম। দোকান খুলে নিয়ে মাল আনিনি, যেহেতু মাল গোছানোর ব্যাপার তো কিছু ছিল না। তো তোমার তারপরে দোকানদারি করছিলাম, তারপরে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে তারপরে চা বিস্কুট খেয়েছিলাম।
তারপরে দোকানে ছিলাম। আজকে হচ্ছে হলো তোমার রান্না-বান্নারও ব্যাপার ছিল না। মানে রাত্রিরে খাবার বানানোর কোনো ব্যাপার ছিল না। যেহেতু হচ্ছে হলো তোমার ওই যে চিকেন হয়েছে, তো হচ্ছে হলো চিকেন হলে তো আর রাত্তিরের আলাদা করে খাবার বানানোর কিছু থাকে না। তো তার জন্যেতেই হচ্ছে হলো রাতেও কিছু খাবার বানাইনি। তো হচ্ছে হলো তোমার ওই 10টার দিকে দোকান বন্ধ করে ঘরে এসে খেলাম হচ্ছে হলো চিকেন আর ভাত। তো খাওয়া-দাওয়া করে তারপরে হচ্ছে হলো গেছিলাম একটু দাদাদের ঘরে। আসলে হচ্ছে হলো তোমার তো হচ্ছে হলো বলছিল কদিন ধরে যে একটু ওদের ঘরে যাওয়ার কথা। আসলে কি বলতো আমার যখন দোকান খোলা থাকে ও আসে, এবার দোকানে হাজারো একজন লোক আসতে থাকে তো। তো কথা-টথা বলতে সেইভাবে পার্সোনালি মানে কথা বলা হয়ে ওঠে না। ওর জন্যেতেই বলছিল একটু ঘরে যাস। সবাই মিলে বসে একটু কথা-টথা বলবো। কাকা-কাকিও থাকে তো তার জন্যেতে তো বলছিল। তো তার জন্য ভাবলাম যে একটু যাই। তার জন্য একটু গেছিলাম। তো এই যে কথা-টথা বলে এই যে এখন বাজে হচ্ছে হলো রাত্রি 11:30। তো গেছি তখন কটা ওই 11:15-12টা বাজে। এসে খাওয়া-দাওয়া করলাম। তারপরেই গেছি খাওয়া-দাওয়াটাও করে। তো এই যে এখন ঘরে আসলাম। ঘরে এসে এই যে দেখো বিছানা করে নিয়েছি। তো এখন হচ্ছে হলো তোমার শুয়ে পড়বো। ঠিক আছে? তো ভাবলাম যে ব্লগটাও শেষ করে দিই। আর কালকে তো হচ্ছে হলো তোমার ওই যে বিয়ে বাড়ি আছে। তো আগের দিন কালকে তো বিয়ে ছিল। আর হচ্ছে হলো তোমার আসতে কাল হচ্ছে হলো তোমার রিসেপশন আছে। তো রিসেপশনে যাবো। তো হচ্ছে হলো তোমার মানে ভিডিও তো আসবেই। তো যতটুকু পারবো ততটুকু অবশ্যই তোমাদের সঙ্গেও শেয়ার করবো। ঠিক আছে? তো চলো আজকের ব্লগটা এটুকুই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা টাটা, গুড নাইট।